আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আর এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ইন্ধন কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহাব্বতের সহিত পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. হৃদয়ের যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময়ে শাফাত যদি তার পাই মুছে যাবে হৃদয়ের শত জ্বালা ভাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ خصاله صلوا عليه وآله. আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়। আমি যদি কখনো উহুদে যাই বলবো বালিকে ডেকে নবীজির দাঁত ভাঙল কোথায়। বলে দাও তাই আজ আমাকে, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
ওয়ালিহি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অজস্র কোটি, লাখ কোটি, সহস্র কোটি শুকুর ও সুজুদ আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। আসুন সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। মনের যত প্রকারের বখিলতা আছে, কার্পণ্যতা আছে, হীনমন্যতা আছে, সকল কিছু ঝেড়ে ফেলে দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার কলিজার টুকরা নবী সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই মহান নবী, মহান মানব, মহান নেতা, যার আনিত বিধান মানা এবং না মানার মধ্যে কামিয়াব এবং অকল্যাণ, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি খুতবায় সূরা আত-তাহরিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি একেবারেই নগণ্য মানুষ, ছোট মানুষ। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের আলোকে সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ভূমিকায় সময় নষ্ট করব না, সময় একেবারেই মুখতাসার, সংক্ষিপ্ত সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াতে কারিমা, কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ ও হে বিশ্বাসীগণ, যারা তোমরা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দাও, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দাও, লোক সমাজের মাঝে নিজেদেরকে বিশ্বাসী বলে পরিচয় দাও, তোমরা শোনো, উ আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এবং পরিবারকে বাঁচাও, নারন, আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে নার শব্দ দ্বারা এখানে আগুন বোঝানো হয়েছে এবং জাহান্নাম এখানে উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ইন্ধন কে হবে? মানুষ এবং পাথর। আমরা সংক্ষিপ্তভাবে তর্জমাটা বলে নেই, তারপরে অতি মুখতাসারভাবে আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ, আর এই জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখবেন। এই ফেরেশতাদের স্বভাব হবে অতি কঠোর, কর্কশ এবং খারাপ। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তাদেরকে যা আদেশ দেওয়া হবে তারা তা পালন করবে। আল্লাহর আদেশ মান্য করার ব্যাপারে কোনো কমতি করবেন না। তাহলে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুতে ইমানদারদেরকে ডেকে বললেন, হে ইমানদারগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচো। এখন নিজে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন আন্নার, আগুন থেকে। এই আগুন মানে কি? জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কি রকম?
হাদিসে কারিমার মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। জ্বালানোর পর এই আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 1000 বছর প্রজ্বলিত করেছেন জাহান্নামের আগুনকে। এই 1 বছর প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। যখন কালো বর্ণ হয়ে গেছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনটাকে রেখে দিয়েছেন। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন নিজে বাঁচো, এখন নিজে বাঁচতে হলে আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন সেগুলো মানতে হবে। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা বর্জন করে চলতে হবে। নিজে আগে বাঁচতে হবে, তারপরে পরিবারকে বাঁচাতে হবে। এখন আপনি আমি ভালো আমল দ্বারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আপনার আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এখন নিজে যদি আপনি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারি, তাহলে তো আপনি আমি পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। ছোট্ট একটি উদাহরণ